হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের একটা পাটিসাপটার রেসিপি দেখাবো। তার জন্য আমি কেনা চালের আটা নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ মতো নিয়ে নিচ্ছি। 1 কাপের থেকে একটু কম সুজি, এর সাথে দিয়ে দেব 1 কাপের থেকে সামান্য একটু কম 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ চিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করব। আমার এখানে টোটাল 500 গ্রামের মতো দুধ লেগেছে। তারপরে যদি একটু মনে করো যে ঘন হয়ে গেছে, তোমরা সামান্য একটু জল ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এবার খুব ভালো করে আমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে গুলে নেব। আর খুব ভারীও না, খুব পাতলাও না, এরকম একটা মিশ্রণ তৈরি করব। তো দেখো কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব নতুন গুড়। এইরকম লিকুইড গুড় আমি 1 কাপ দিয়ে দিলাম। আমি কিন্তু চিনিও দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিলাম 1 কাপ গুড়। মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর মিশ্রণটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েসের দিন, আর চটপট এরকম পাটিসাপটা বানিয়ে নিতে কার না ভালো লাগে, আর খেতেও তেমনই ভালো লাগে। তো আধ ঘন্টা পর ফিরে আসছি। আজ আমি এরকম মাখা সন্দেশ দিয়ে পুরটা বানাবো। এইটা দিয়েই আজকে পাটিসাপটাগুলো বানাবো। তো দেখো আধ ঘন্টায় খুব সুন্দর সেট হয়ে গেছে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাব সোজা রান্নাঘরে। কড়াইতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, খুবই সামান্য। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটুখানি জলের ছিটে। এবার হাতা দিয়ে ভালো করে গুলে মাঝখানে এরকম 1 হাতা দিয়ে দিলাম। এবার কড়াইটা একটু ঘুরিয়ে ছড়িয়ে দেব। আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও কম রয়েছে। এইভাবে খানিকক্ষণ হতে দেব। যখন ওপরটা এরকম শুকিয়ে আসবে তখন পুরটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে নারকেলের পুরও ইউজ করতে পারো, বা ঘরে বানানো ক্ষীর দিয়েও করতে পারো, কিংবা যে শীতকালে নলেন গুড়ের যে সন্দেশগুলো পাওয়া যায়, কাঁচাগোল্লাগুলো, সেগুলো দিয়েও করতে পারো। এর আগে আমি কাঁচাগোল্লা দিয়ে একটা রেসিপি করে দেখিয়েছি, তোমরা চাইলে রেসিপিটা দেখিয়ে নিতে পারো। তো দেখো কত সহজেই কিন্তু পিঠেটা উঠে এলো। এইভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব। এপিঠ ওপিঠ একটু সেঁকে তুলে নেব। এই পদ্ধতিতে করলে একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না, যেমন সফট তেমনি খেতে সুস্বাদু হয়। আমি আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার পরবর্তী রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখো একই পদ্ধতিতে আমি আরেকটা পিঠে তৈরি করে নিলাম। এইভাবে পুরটার মধ্যে দিয়ে তারপরে তুলে নেব। আঁচটা কিন্তু কমেই রাখতে হবে, না হলে কিন্তু পিঠেটা খুব বেশি লাল হয়ে পুড়ে যেতে পারে। এইভাবে ভাঁজ করে আবার একটু সেঁকে দুপাশ একটু এইভাবে চেপে দেবো যাতে পুরটা বেরিয়ে না আসে, তারপরে তুলে নেব। তো বন্ধুরা দেখো আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।